ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক শান্তি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়ায় মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতার আশঙ্কা জোরালো হয়েছে। এই ব্যর্থতা শুধু আঞ্চলিক উত্তেজনায় বাড়ায়নি, বরং সম্ভাব্য সংঘাত দীর্ঘায়িত হওয়ার ইঙ্গিত দিয়েছে। এর সরাসরি প্রভাব পড়তে পারে জ্বালানি সরবরাহ ব্যবস্থা ও শ্রম বাজারে, যা বাংলাদেশের মতো দেশগুলোর জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি ক্রমেই এমন দিকে যাচ্ছে যেখানে অনিশ্চয়তা যেন এক অদৃশ্য চাপ তৈরি করছে, আর তার ঢেউ এসে লাগছে অনেক দূরের দেশেও। বাংলাদেশের অর্থনীতি মূলত তৈরি পোশাক, রপ্তানি ও প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উপর নির্ভরশীল। কিন্তু মধ্যপ্রাচ্যে যদি সংঘাত নতুন করে তীব্র হয়, তাহলে জ্বালানি সংকট বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেললে রপ্তানি খাতেও ধাক্কা লাগতে পারে। সবচেয়ে বড় কথা, এই সংকটের সরাসরি প্রভাব গিয়ে পড়তে পারে বাংলাদেশের রান্নাঘরে। জ্বালানির দাম বেড়ে গেলে পরিবহন খরচ বাড়বে, ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও ধীরে ধীরে নাগালের বাইরে চলে যেতে পারে। প্রবাসী আয় কমে গেলে অনেক পরিবারের আয় সংকুচিত হবে, আর যার প্রভাব পড়বে প্রতিদিনের খাবারের টেবিলে। এই বাস্তবতায় অনেক বিশ্লেষক আশঙ্কা করছেন, যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে মাত্র কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের অর্থনীতি এক গভীর সংকটের মুখে পড়তে পারে। এখন প্রশ্ন একটাই, এই অনিশ্চিত সময়ে সামনে কি অপেক্ষা করছে? এই পরিস্থিতির প্রেক্ষাপটে 12 এপ্রিল রাজধানীর এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে বিদেশে কর্মী পাঠানো বন্ধ হয়ে যেতে পারে। পাশাপাশি বিদেশে অবস্থান করা প্রবাসীরা কর্মহীন হয়ে পড়তে পারে, যা সরাসরি দেশের অর্থনীতিকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলবে। এ বিষয়ে তিনি আরো বলেন, এই যুদ্ধ দীর্ঘায়িত হলে পণ্য পরিবহনের প্রধান রুট যেমন লোহিত সাগর বা হরমুজ প্রণালী অনিরাপদ হয়ে পড়তে পারে। এতে জাহাজে পণ্য পাঠাতে সময় বেশি লাগবে এবং খরচও অনেক বেড়ে যাবে, এবং যার সরাসরি প্রভাব পড়বে বাংলাদেশের পোশাক রপ্তানিতে। এই পরিস্থিতিতে দ্রুত ও কম ঝুঁকিতে পণ্য সরবরাহ করতে পারে এমন দেশ খুঁজতে গিয়ে বিদেশি ক্রেতারা চীন ও ভিয়েতনামের দিকে ঝুঁকতে পারেন। এতে করে দেশের প্রায় $40 বিলিয়ন রপ্তানি আয় দ্রুত কমে আসতে পারে। পাশাপাশি সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো বিদেশি শ্রমিক নিয়োগ কমানোর ইঙ্গিত দিচ্ছে, যা সরাসরি রেমিটেন্স প্রবাহে বড় ধরনের ধাক্কা তৈরি করতে পারে। এদিকে বিভিন্ন অর্থনীতিবিদদের বিশ্লেষণেও একই ধরনের সতর্কবার্তা উঠে এসেছে। তাদের মতে, রপ্তানি কিংবা রেমিটেন্স যে কোনো একটি চাকা ভেঙে পড়লে অন্যটি দিয়ে দীর্ঘ সময় টিকে থাকা সম্ভব নয়। একই সঙ্গে আন্তর্জাতিক সংস্থা IMF ও বিশ্বব্যাংক বলছে, অন্তত 3 মাসের আমদানি ব্যয়ের সমপরিমাণ রিজার্ভ না থাকলে বাংলাদেশ দ্রুত ডিফল্ট বা দেউলিয়া হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়তে পারে। এমন প্রেক্ষাপটে একাধিক গণমাধ্যম ও বিশ্লেষণের সম্ভাব্য সংকটের একটি স্পষ্ট চিত্র উঠে এসেছে, যেখানে দেখা যায় দেশে যদি প্রথম 30 দিনের মধ্যে ডলারের সরবরাহ কমে যায়, তাহলে চাকার মান দ্রুত পড়ে যাবে এবং ব্যাংকগুলোতে এলসি খোলা প্রায় অসম্ভব হয়ে পড়বে, আর সরাসরি প্রভাব পড়বে আমদানি বাণিজ্যে। এরপর 60 থেকে 90 দিনের মধ্যে জ্বালানি আমদানিতে বড় ধরনের বাধা তৈরি হবে, যার ফলে দেশে বিদ্যুৎ উৎপাদন ও পরিবহন খাতে গুরুতর সংকট দেখা দেবে এবং শিল্প উৎপাদনও ধীরে ধীরে স্থবির হয়ে পড়বে। আর এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে 120 দিন পর নিত্য প্রয়োজনীয় পণ্য ওষুধের ঘাটতি স্পষ্টভাবে দেখা দিতে পারে। ফলে মূল্যস্ফীতি এমন পর্যায়ে পৌঁছাতে পারে যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার পুরোপুরি বাইরে চলে যেতে পারে। নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।